ভালোভাবে বুঝিয়ে দেন। আর আমাদের এই জিনিসগুলো দেখে আমরা খুবই চালাতে আরো ইজি হয়, জিনিসটাকে খুবই ভালো লাগে। আপনাদের ব্যবহারও খুবই সুন্দর, আপনাদের ফোনে যেভাবে আমাদেরকে গাইড করেন হেভি লাগে আমাদের। প্রকার বলতে গেলে ইনি আপডেট হচ্ছে, স্টার্ট করেছিলেন ম্যানুয়াল মেশিন নিয়ে। তো আপনার এই জার্নিটা আপনি যদি তুলে ধরতে পারেন। আমি খুবই কম কথাই বলে দিই, আমি এক মেকানিক্যাল টেকনিশিয়ান, আমি ইন্ডিয়ার বাইরে জব করতাম। তো রিসেন্টলি 1 বছর ধরে বাড়িতেই আছি। তো প্রথম এই ম্যানুয়াল মেশিন নিয়ে কাজটা চালু করি, ধীরে ধীরে মার্কেটটা বাড়ে এবং মাঝে আপনাদেরও একটু সাহায্য পাই আমি। তার ফলে আমি বিজনেসটাকে ভালোভাবে শিখেছি অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে। তারপর আপনি অ্যাকচুয়ালি যে পেপার প্লেট লাইনে ওটা আপনি আইডিয়া পেলেন কোথা থেকে? আইডিয়া প্রথম আপনার ইউটিউব চ্যানেল আমি দেখেছি, তারপর আমি মেশিন টেশিন নেওয়া আরম্ভ করলাম। তো তখন ব্যাপারটা ঠিক আমার কাছে গোলমেলে হয়ে গেছিল, কার কাছ থেকে নেবো, কি করবো, নতুন বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাবার্তা কেনার আগে আমার ইউটিউব চ্যানেল একবার দেখেছিলাম। ঠিক আছে, তো ততটা আমার ঠিক আইডিয়া হয়নি। তো মাঝে একজন আমার সাথে পরিচয় ছিল, তিনি আমাকে অ্যাড্রেস দেখালেন অন্য জায়গায়, আমি ওখানে গিয়ে ঠকে গেছি সোজা কথা। একটা ম্যানুয়াল মেশিনের দাম যা দেখছি মার্কেটে 10-15 হাজার টাকা এরকম একটা ব্যাপার, আমার কাছ থেকে লুটে পুটে নিয়েছে 25,000। মেশিনটা একদম কিছুই না, দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, ওটাতে হয়ে গেছে। তো তারপরে আমি বিজনেসটা চালু তো করে দিলাম। এবারে হিসেব কিতাবটা যেটা হয় ওটা কিন্তু 100% বলছি ওটা আপনার কাছ থেকেই শেখো। নতুন একটা ইয়েতে তো করেই ফেলেছি, যখন করে ফেলেছি তারপরে আপনাদের ওই গাইডলাইন দেখে দেখি আমার সমস্ত কিছু জিনিসটা ভালোভাবে আমি হিসাব কিতাবগুলো বুঝতে পারলাম। ধীরে ধীরে মার্কেটও বাড়লো, তো মোটামুটি আমার মার্কেটটা বেড়েছে, যার ফলে এটাই হচ্ছে আমার আপডেট। তো আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। দাদার পরিচয় আজকে করিয়ে দেই। আপনার নাম দাদা? আমার নাম অরিন্দম দাস পট্টনায়ক। অরিন্দম দাস পট্টনায়ক। আমাদের এখানে যে মেশিন যে নিচ্ছেন, এরকম ভাবে মেশিন যে চালিয়ে আপনাকে প্র্যাকটিক্যালি ডেলিভারি করা, ছোট থেকে ছোট কোনো জিনিস যা কিছু প্রবলেম সব এখানেই সলভ করে একদম ওকে কন্ডিশনে ডেলিভারি করা, এই কনসেপ্টটা আপনাকে কেমন লেগেছে? খুবই সুন্দর, এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর। আপনারা যে কোনো জিনিসটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন। আর আমাদের এই জিনিসগুলো দেখে আমরা খুবই চালাতে আরো ইজি হয়, জিনিসটাকে খুবই ভালো লাগে। আপনাদের ব্যবহারও খুবই সুন্দর, আপনাদের ফোনে যেভাবে আমাদেরকে গাইড করেন হেভি লাগে আমাদের। আপনার এই পেপার প্লেট জার্নিটা, আপনার যে পেপার প্লেট লাইনে এসছেন, আমি যতদূর জানলাম যে আপনি পেপার প্লেটে এর আগে অলরেডি ছিলেন, এটা আপনার আপডেট হচ্ছেন। আপনি এক প্রকার বলতে গেলে ইনি আপডেট হচ্ছেন, স্টার্ট করেছিলেন ম্যানুয়াল মেশিন নিয়ে, এখন হাইড্রোলিকে শিফট করছেন। তো আপনার এই জার্নিটা আপনি যদি একটু তুলে ধরতে পারেন আমাদের দর্শক বন্ধুদের কাছে, যে আপনি কিভাবে এটাকে শুরু করেছিলেন। আমি খুবই কম কথাই বলে দিই, আমি এক মেকানিক্যাল টেকনিশিয়ান, আমি ইন্ডিয়ার বাইরে জব করতাম। তো রিসেন্টলি 1 বছর ধরে বাড়িতেই আছি। প্রথম এই ম্যানুয়াল মেশিন নিয়ে কাজটা চালু করি, ধীরে ধীরে মার্কেটটা বাড়ে এবং মাঝে আপনাদেরও একটু সাহায্য পাই আমি। তার ফলে আমি বিজনেসটাকে ভালোভাবে শিখেছি অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে। তারপর আপনি অ্যাকচুয়ালি যে পেপার প্লেট লাইনে যে হ্যাঁ, আমি শুরু তো করে ফেলেছি। ওটা আপনি আইডিয়া পেলেন কোথা থেকে? আইডিয়া প্রথম আপনার ইউটিউব চ্যানেল আমি দেখেছি, তারপর আমি মেশিন টেশিন নেওয়া আরম্ভ করলাম। তো তখন ব্যাপারটা ঠিক আমার কাছে গোলমেলে হয়ে গেছিল, কার কাছ থেকে নেবো, কি করবো, নতুন বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাবার্তা কেনার আগে আমার ইউটিউব চ্যানেল একবার দেখেছিলাম। ঠিক আছে, তো ততটা আমার ঠিক আইডিয়া হয়নি। তো মাঝে একজন আমার সাথে পরিচয় ছিল, তিনি আমাকে অ্যাড্রেস দেখালেন অন্য জায়গায়, আমি ওখানে গিয়ে ঠকে গেছি সোজা কথা। একটা ম্যানুয়াল মেশিনের দাম যা দেখছি মার্কেটে 10-15 হাজার টাকা এরকম একটা ব্যাপার, আমার কাছ থেকে লুটে পুটে নিয়েছে 25,000। মেশিনটা একদম কিছুই নয়, দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, ওটাতে হয়ে গেছে। তারপরে আপনাদের ওই যে পেপার প্লেটে যে টোটাল ডাইটাই ওখান থেকে সব নেওয়া হয়েছিল। তো ডাইটা কেমন লাগলো? ডাইটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু ততটাও বেটার নয়, যেখান থেকে আমি নিয়েছিলাম ওদের কথাটা বলছি। তো তারপরে আমি বিজনেসটা চালু তো করে দিলাম। এবারে হিসেব কিতাবটা যেটা হয় ওটা কিন্তু 100% বলছি ওটা আপনার কাছ থেকেই শেখা। প্রত্যেকটা পেপারের ওই যে আপনি ভাগ ভাগ করে যেভাবে পাট করে একটা ভিডিও ছিল আপনার, আমি দেখেছিলাম, হেভি লেগেছে। এবং ওই জিনিসটা দেখেই কিন্তু বিজনেসটা আরো আমি জানতে পারলাম। তো নতুন একটা ইয়েতে তো করেই ফেলেছি, যখন করে ফেলেছি তারপরে আপনাদের ওই গাইডলাইন দেখে দেখি আমার সমস্ত কিছু জিনিসটা ভালোভাবে আমি হিসাব কিতাবগুলো বুঝতে পারলাম। ধীরে ধীরে মার্কেটও বাড়লো, আর আপনাদের কাছে তো আমি মালটাল নিয়েও যাই বা আপনারা আমাকে গাইড করেন ভালো। তো মোটামুটি আমার মার্কেটটা বেড়েছে, যার ফলে এটাই হচ্ছে আমার আপডেট। এখন আপডেট আপনি করছেন, তো এটা খুব ভালো লেগেছে। আর প্রথম কথা হচ্ছে যে এই যে ডেলিভারি করার আগে জিনিসটা যে আপনি কিনছেন, জিনিসটা ডেলিভারি করার আগে যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ জিনিসটা আপনার সামনে যেখানে চেক করা হচ্ছে, যেটাই প্রবলেম সঙ্গে সঙ্গে ওটাকে সলভ করা হচ্ছে, এই কনসেপ্টটা আপনাকে কেমন লেগেছে? খুবই দারুণ লেগেছে, খুবই দারুণ। আমার কাছে একদম ইজি লাগছে ব্যাপারটা। আমি যতটা হার্ড ভেবেছিলাম যে আমি পারবো না, হাইড্রোলিকের একটা ব্যাপার থাকে, এখানে প্রেসার হ্যান ত্যান অনেক কিছু থাকে, কিন্তু আপনারা আমাকে যেভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছেন ওটা আমার কাছে নর্মাল ব্যাপার হয়ে গেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আপনি ধরুন আপনি এলেন, আপনাকে আমি ওই প্যাকিং সময় যদি তুলে দিতাম তাহলে আমি জানতে পারতাম, তাহলে এতটা আপনি বুঝতে পারতেন না, বা আপনার কাছে এই যে জিনিসটা যে ইউজার ফ্রেন্ডলি ধীরে ধীরে হয়ে গেছে। আপনি এখনো হয়তো মেশিনে হাত দেননি বা চালাননি, কিন্তু এই যে ঘন্টা দুয়েক যে আমার এখানে টাইমটা স্পেন্ড করেছেন বা আমরা যে কাজ করছি মেশিনের উপর আপনি দেখেছেন, এখানে আপনি মেশিনের সঙ্গে আপনার ফ্র্যাঙ্কলি হয়ে যাচ্ছে, পরপর যে ভয়টা কেটে যাচ্ছে। এখানে যারা স্টাফরা আছে ওরাও জিনিসটাকে আরো একটু বেশি করে ক্লিয়ার করে দিল, এটা এই হয় ওটা করলে এই হয়। তো ব্যাপারটা মোটামুটি এখানে আসতে অনেকটা ইজি লাগছে আমার এখন। বাকিটা আপনি আছেন বলে দেবেন। তো চলুন এবার আমরা কি করে মেশিনটাকে চালানো হয় দেখে নিই। তার আগে মেশিনের কয়েকটা পার্টস
সম্বন্ধে আমরা ইন্ট্রোডিউস করে নিব। এই যে জিনিসটা, এটাকে আমরা সিলিন্ডার বলে থাকি। এখানে একটা ঘড়ির মতন রয়েছে, এর ভেতরে অয়েল থাকে, কিন্তু এটা ঘাবড়ানোর কিছু নেই যে অয়েল ঢুকে গেছে না গেছে, এরকম কিছু না, এর ভিতরে অয়েল থাকে। এটাকে প্রেসার গেজ বলা হয়। এখান থেকে আমরা দেখতে পাবো বা প্রেসার অ্যাডজাস্ট করতে পারবো যে আমাদের কতটা প্রেসার লাগবে। প্রেসার বাড়ানো কমানো সবকিছু আমরা করতে পারবো এই মেশিনে। এছাড়া বলে রাখি, এই মেশিনে 3 রকম আপনি মোডে কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে যেটা বাটন রয়েছে, এই যে ডাউন বাটন আর আপ বাটন রয়েছে, এই দুটো বাটনকে প্রেস করেও আপনি চালাতে পারেন। বাট এটা ডাই পরানোর ক্ষেত্রে আপনাকে অনলি ফর বাটন ছাড়া আদার্স কোনো অপশন আপনি ডাই পরাতে পারবেন না, আপনাকে বাটন দিয়ে কাজ করতে হবে। নেক্সট যেটা হচ্ছে একদম সেফ অ্যান্ড সিকিউর, যেটা ওটাতে যে কোনো লোক কাজ করে নিতে পারবে। প্যাডেল যে সিস্টেমটা, এই যে প্যাডেল সিস্টেমটা, এর কাজটা খুব সুন্দর এবং দারুণ। মানে যারা বিগিনার রয়েছে, হাইড্রোলিক নিয়ে ভাবছে যে চালাতে পারবো কিনা, বা এই যে ভয়ের জিনিসটা, এই প্যাডেলে ভয়ের কিছু থাকে না। প্যাডেলে কাজটা কি হয়, এই যে সিলিন্ডার ধরুন উপরে উঠে রয়েছে, আমি প্যাডেল একবার জাস্ট চেপে ছেড়ে দিবেন। এটা আপনি হাতের কাছে রাখতে পারেন বা পায়ের কাছে রাখতে পারেন। জাস্ট একবার চেপে ছাড়বেন, এ তার নিচে আসবে, নিচের ডাইয়ে ওখানে পাঞ্চিং করবে, পাঞ্চিং করে আবার আপনি আপ উঠে যাবে। আপনাকে কিন্তু এর মাঝখানে কিন্তু আর কিছু করতে হবে না। এই যে উঠে গেল, উঠে যে দাঁড়িয়ে থাকলো, নেক্সট কিন্তু আর নামছে না। নেক্সট যতক্ষণ না আপনি প্যাডেল প্রেস করছেন, আপনি এখানে তৈরি হওয়া মালটা বের করলেন, আবার নতুন ফ্রেশ মাল ঢোকালেন, হাতটা বেরোলো, তবে প্যাডেল চাপ দিলেন, তবে এটা নামলো। মানে এখানে রিস্ক একদম জিরো হয়ে গেছে, নামার কোনো প্রশ্ন নেই। এবার আপনি ধীরে ধীরে যত এক্সপার্ট হয়ে যাবেন, আপনি ফ্র্যাঙ্কলি হয়ে গেছেন পুরো মেশিনটার সাথে, আপনি একদম সবকিছু আপনার ইজি হয়ে গেছে, তখন ইজি মনে হচ্ছে, তখন আপনি অটোমেটিকে সি করে যান। প্রোডাকশন বেশি পাবেন, কাজ করতেও তখন ভালো লাগবে, খরচাও আপনার তখন কমে আসবে, প্রোডাকশন কস্টও কমে আসবে। অটোমেটিকে কি হয়, আপ ডাউন এগুলো সবকিছু অটোমেটিক চলবে। আপনাকে তার মাঝখানে এই যে আমি যেটা বললাম না প্রথমে, যে প্যাডেলে কাজ করাটা, তারপর অটোমেটিকে সি করা, অ্যাকচুয়ালি কি হয়, যারা মেশিন চালায়, মোটরের সাউন্ডের সাথে ব্রেন তখন এমন ভাবে মেকআপ করে নেয়, এখানে অ্যাডজাস্ট করে নেয়, আপনি মেশিনের দিকে না তাকালেও আপনি বুঝে যাবেন যে আমার ডাইটা এবার নামছে, বা এবার উঠছে, বা এবার প্রেসার দিচ্ছে, বা এবার কোন মুহূর্তে কোন জায়গাটায় রয়েছে, ওটা না তাকিয়েও আপনি বলে দিতে পারবেন। এখানে মেশিনের সাউন্ড আপনার মাইন্ডকে এমন ভাবে অ্যাডজাস্ট করে নেবে, মানে 2-4 মাস চালানোর মধ্যে আপনি ওটা শিখে যাবেন, ওটা ধীরে ধীরে ওটা হ্যাবিট হয়ে যাবে। তখন আপনাকে আর এখানে তাকানোর দরকার পড়বে না, কাউন্টিং করবেন, ঢুকাবেন, ফটাফট করে কাজ চলবে। এটা হচ্ছে প্যানেল বক্স, এখান থেকে আমরা সবকিছু কন্ট্রোল করতে পারবো। বাকি নিচে মোটর রয়েছে, ট্যাঙ্কি রয়েছে, ওখানে পুরো সিস্টেমটা ওখানে রয়েছে। প্রেসার বাড়ানোর কিন্তু ওখানে নিচে রয়েছে, ওখান থেকে আপনি প্রেসার বাড়ানো কমানো করতে পারবেন। এবার এই প্যানেল বক্সের এই যে মিটারটা রয়েছে, এখানে আপনি ভোল্টেজ দেখতে পাবেন। একটা কথা মাথায় রাখবেন, ভোল্টেজ আপনার 180-র নিচে নেমে যায় তাহলে কাজ করবেন না, ওই জায়গায় কাজটা স্টপ করে দেবেন। 180-র উপরে ভোল্টেজ থাকলে, 220, 240 এরকম ভোল্টেজ থাকলে সুন্দর কাজ চলবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকের কি হয়, ভোল্টেজ কম থাকে, 180-র কম থাকে, খেয়াল করে না, মেশিন চালানোর চেষ্টা করে, মেশিন চলে না। এখানে একটা স্টার্টার লাগানো আছে ভিতরে, ওটা ফড়ফড় কার এরকম একটা আওয়াজ করবে, লোক ভয় খেয়ে যায়, কি হয়ে গেছে মেশিন আমার। ওটা ভোল্টেজ কমার জন্য ওগুলো হয়। ভোল্টেজ কমে গেলে মেশিন চালানোর দরকার নেই, ভোল্টেজ যতক্ষণ না আবার পুনরায় ঠিক হচ্ছে। এটা হচ্ছে আপনার কাউন্টিং মিটার প্লাস টাইমার। এখান থেকে আপনি কি করবেন, দুটো জিনিস করতে পারবেন। এক, আপনার সারাদিন কতটা কাজ হয়েছে আপনি ওখানে ক্যালকুলেশন পেয়ে যাবেন। 2, আপনি টাইম, আপনার যে টাইমারটা কতক্ষণ উঠবে, কতক্ষণ নামবে, কতক্ষণ দাঁড়াবে, কতটা প্রেসার দিবে, সবকিছু এখান ঠিক হবে। এগুলো ইন্ডিকেটর রয়েছে। এই যে 3টা মোড যেটা বলেছিলাম, 3টা মোড এখান থেকে আপনাকে সিলেক্ট করা যায়। ম্যানুয়াল মোডে আপনি যখন করে দেবেন, তখন বাটন আপনার কাজ করতে শুরু করে দেবে। ডাউন বাটন মানে নিচে নামবে, আপ বাটন মানে উপরে উঠবে। এবার আপনি ম্যানুয়াল মোডে রেখে যদি প্যাডেল প্রেস করেন, তাহলে যেটা বললাম, নেমে যাওয়ার পরে আবার আপনি উঠবে, আবার প্যাডেল প্রেস করে আবার নামবে। ম্যানুয়ালি আপনার হচ্ছে এই দুটো কাজ। অটোতে যখন করে দেবেন, অটোতে করে দিলে তখন আর প্যাডেল বা এগুলোর দরকার পড়ে না। ওখানে টাইম যেটা সেট করবেন, ওই টাইম অনুসারে এটা আপ ডাউন করবে। বাকি এই দুটো জিনিস হচ্ছে আপনার হিটারের কানেকশন। এটা একটা হিটারের রেগুলেটর, এটা একটা হিটারের রেগুলেটর। এখানে যদি একটু ফলো করে দেখবেন, 0 থেকে 100 অব্দি মার্কিং করা রয়েছে, 0 থেকে 100 মার্কিং করা রয়েছে। এটা সঠিক প্রসেস হচ্ছে চালানোর। আপনি শুরু করবেন 0 থেকে, 0 স্টার্ট করতেই স্টার্ট হয়ে গেল। এইভাবে আমরা যাবো 100 অব্দি, যেখানে 100-এ পৌঁছাবো একটা ঘাটের মতন বসে যাবে মনে হবে। আপনি যখন ঘোরাবেন, আপনি নিজে ফিল করতে পারবেন। এটাকে কিন্তু আবার রিভার্সে এসে ব্যাক বন্ধ করা যায়। আমি কিন্তু 100 থেকে আবার কিন্তু অফ করে দিলাম ডাইরেক্ট। এটা হচ্ছে সব ভুল প্রসেস। এটা করলে আপনার এই যে রেগুলেটরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। বা আপনি অফ থেকে ডাইরেক্ট আপনি 100-এ নিয়ে চলে এলেন, এটা যদি করেন খুব তাড়াতাড়ি নষ্ট হবে। আপনাকে কি করতে হবে, 0 থেকে যেমন 100-এ যাচ্ছেন, আবার 100 থেকে কমতে 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 আবার অফে আসতে হবে। এটা হচ্ছে সঠিক প্রসেস। এই প্রসেসে কাজ করলে এগুলো সহজে খারাপ হবে না। এটা হচ্ছে স্টপ বাটন, বা ইমার্জেন্সি কোনো কিছু হলে এটা প্রেস করলে এটা অফ হয়ে যাবে। এবার এটাকে রিলিজ করার অপশন কি, এই ইমার্জেন্সি বাটন প্রেস করা থাকলে আপনি মেশিন চালাতে চাইলে মেশিন চলবে না। এটাকে রিলিজ করার অপশন হচ্ছে, আপনাকে জাস্ট একটু ঘোরাতে হবে, টানবেন না কিন্তু, জাস্ট একটু ঘোরালে অটোমেটিকলিও বাইরে বেরিয়ে চলে আসবে। আবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে। এটা আপনি মেশিন স্টপ করতে পারেন, বন্ধ করতে
করতে পারেন এইভাবে, বা আপনার সুইচ বোর্ড থেকে সুইচ অফ করতে পারেন। এই যে এখানে গ্রিন বাটনটা দেওয়া রয়েছে, অন বাটনটা, এটার কাজ হচ্ছে মোটরটাকে চালু করা বন্ধ করা। এবার আপনি যেহেতু কাজ করেছেন, আপনার আইডিয়া আছে যে মেশিন চালানোর 10-15 মিনিট আগে আমাদেরকে ডাইটা গরম করতে হয়। তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে হিটার দিয়ে গরম করে নিতে হয়। তারপরে গরম হয়ে গেলে এবার আমরা মেশিনটা র্যান্ডামলি চালাতে থাকবো। বাকি এর তো আপ ডাউন বাটন রয়েছে। এবার আমরা মেশিনে অ্যাকচুয়ালি কাজ করে দেখবো। তো এখানে আমি ডাইয়ের বদলে একটা কাট রাখলাম, যাতে এটা সম্পূর্ণ নিচে না আসতে পারে, একটা জায়গায় স্টিল নাও টাচ করতে পারে। তো এবার মেশিন চালানোর প্রসেস হচ্ছে, সবার প্রথমে আমাকে ইমার্জেন্সি বাটনটাকে রিলিজ করতে হবে, ঠিক আছে। এবার একটু ওয়েট করতে হবে আমাকে এখানে লাইনের ভোল্টেজ দেখার জন্য। আমার এখানে ভোল্টেজ দেখাচ্ছে 230 এর কাছাকাছি ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে ওকে ভোল্টেজ রয়েছে, মানে দারুণ ভোল্টেজ রয়েছে। এবার আমি অন করব। অনটা কি করব, এটাকে চেপে অন করতে হবে আমাকে। হ্যাঁ, অন করুন, ছেড়ে দিন। এতক্ষণ চাপার দরকার নেই, জাস্ট একটু টাচ করলে ওটা চালু হয়ে যায়। তো মেশিন আমাদের অন হয়ে গেছে। এবার আমি কি করব, যদি ম্যানুয়ালি চালাবো তাহলে ওটাকে ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি হয়ে গেছে। এবার যদি ডাউন করতে হয় তাহলে ডাউন বাটনটা প্রেস করব। এবার আপ করতে হলে আপ বাটন প্রেস করব। এবার যদি প্যাডেলে চালাতে চান তাহলে প্যাডেল চেপে ছেড়ে দিতে হবে, এরকম চেপে ছেড়ে দিলাম। চালানোর প্রসেসটা দেখে নিলে আপনি বুঝে যাবেন ওটা। এ নামলো। এবার আপনি অটোমেটিক করে দিন। এবার এই যে মেশিনে অ্যাকচুয়ালি আওয়াজ হচ্ছে এই কারণে, ট্যাঙ্কিতে আমরা এখন কিন্তু ফুল তেল দেইনি, যার জন্য ট্যাঙ্কির তলায় তেলটা রয়েছে। এবার রিটার্ন যে তেলটা ওখানে গিয়ে ফোর্সে পড়ছে, ওই জন্য আওয়াজটা করছে। এটা কিন্তু অটোমেটিক আমাদের মেশিন চলছে। যতদূর আপনাকে এখন জানালাম যে মেশিনটা কি করে চালানো হয়, আশা করি এরপরে আর প্রশ্ন কিছু আছে বলে মনে হয় না। যদি থাকে অবশ্যই করতে পারেন। ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি মেশিনের মোটরটা বন্ধ করছি। এতক্ষণ আমরা যেটা দেখলাম সবকিছু বুঝতে পেরে গেছি, এখানে আর কোনো জানার কিছু নেই। এবার আমরা দেখবো নর্মালি প্রেসার, এই যে 500 এখানে প্রেসারের গেজে যে লেখা আছে, এই 500 এর উপরে দরকার পড়ে না, ওঠানোর দরকার নেই। ওতে মোটরের লোড পড়বে, ইলেকট্রিক খরচা বেশি আসবে। আপনি যদি ওঠাবের মনে করেন ওঠাতে পারেন, 1000 অব্দি এর ক্যাপাসিটি রয়েছে, দরকার পড়বে না। 500 এ এনাফ। তারপরে যদি প্রয়োজন হয় আপনি বাড়াতে পারেন, নাহলে ছোট নরমালি 500 পর্যন্ত থাকলেই চলবে। হ্যাঁ, এবার কিছু কিছু আইটেমের ক্ষেত্রে কমাতে হয়, যেমন ছোট বাটি ক্ষেত্রে প্রেসার কম লাগে, ওটা নিজের মতন করে বাড়ানো কমানো আপনাকে। বাকি আপনার গোদরেজের অরিজিনাল গোদরেজের আপনার মোটর রয়েছে, 2 HP মোটর রয়েছে। এটা পুরো মেশিনের 1 বছরের ওয়ারেন্টি থাকছে। মোটরের আপনার কোনো রকম কোনো সমস্যা হলে আফটার ওয়ারেন্টি ধরো বা ওয়ারেন্টি পিরিয়ডেও যদি সমস্যা হয়, এখানে মোটরের গায়ে টোল ফ্রি নাম্বার রয়েছে, আপনি ফোন করলে আপনার ঘরে গিয়ে লোক সার্ভিস দেবে। এগুলো মোটর আজ অব্দি খারাপ হয়নি। আমাদের আজ ব্যবসা ধরো আমাদের আজ 13-14 বছরের আমার মেশিন রয়েছে, একদিনও খারাপ হয়নি। আমরা ধরো এই মোটর বিক্রি করছি গোদরেজের, এটাও প্রায় 8 বছর 9 বছরের কাছাকাছি হতে যায়, আজ অব্দি কারো রিপোর্ট আসেনি। মাঝখানে আমরা একটা অন্য ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করেছিলাম, মানে প্রমোশনাল ভাবে আমাকে অন্য কোম্পানি পুশ করেছিল জিনিসটা বিক্রি করতে, সেটাতে প্রবলেম দেখার পরে আমি আর ওটাকে ইউজ করি না। নাম ছিল ওটা আর আমরা ইউজ করি না। তো গোদরেজের কিন্তু আজ অব্দি আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা কিন্তু পয়সা নিয়ে কথা বলছি না, মানে অ্যাকচুয়ালি এমন একটা জিনিসটা হয় না কি, যে কোনো জিনিস এই যে আপনাকে বিক্রি করার পরে যাতে হেডেক না হয়। আমার কাছে বিক্রি করে দিব, তারপরে 2 দিন পরে আপনার খারাপ হয়ে যাবে, আপনি ঝামেলায় পড়বেন, আমাকে ঝামেলায় ফেলবেন, এই জিনিস যাতে না হয়, কারণ দুজনে পুরো ক্লিয়ার হয়। এখানে কোনো রকম ভাবে কোনো জিনিসটা লোকানো বা কোনো কিছু লুকিয়ে কথা বলছি এরকম আপনার মনে হচ্ছে কি? আপনার না কোনো কিছু লুকিয়ে আপনার সাথে কাজ করা হচ্ছে, যা কিছু করা হচ্ছে আপনার সামনে কিন্তু ওপেন। যতদিন থেকে বানাচ্ছেন এখানে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা আমি এসে দেখে গেছি, আমার ফ্রেম রেডি হলো, হ্যাঁ, তারপর সবকিছু রেডি হলো, আমি সব এসেই দেখে গেছি। আচ্ছা, এবার একটা কথা আপনি আমাকে বলুন, আপনার কি মনে হয় আমাদের এখানে মেশিন বানানো হয় কিনা? হ্যাঁ, বানাচ্ছেন তো আপনারা। আমি তো স্টার্টিং এসে দেখলাম এখানটায় আপনাদের এই সব, আমি তো আসছি, আমি তো দেখেই যাচ্ছি। আমি তো কন্টিনিউ এখানে 1 সপ্তাহ হলো ভিজিট করছি, এখানে 2-1 দিন প্রায় আসছি, যাতায়াত দেখছি তো আপনারা তো সবকিছু বানাচ্ছেন, মানে পরপর যে কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ এসে দেখে যাচ্ছি তো। আচ্ছা, সবকিছু তো বানাচ্ছেন আর কি, ওই তো সব বানানোই আছে, এগুলো তো সব কাজ চলছিল আমি যখন আসছি। এখানে লুকানোর কিছু না, এখানে কোনো লুকানোর কোনো প্রশ্নই নেই। আর যেটা আমার লেগেছে, খুবই ভালো লেগেছে, এটা ক্লিয়ার কাট একদম, সবকিছু জিনিসটাই পুরো আপনি পুরো ভারতবর্ষে ঘুরে নেবেন, কোনো কোম্পানি আপনাকে এইরকম ভাবে ডেলিভারি করার সময় আপনার জিনিসকে আপনি হয়তো আপনার জিনিস কিনছিলেন, কিন্তু এইরকম ভাবে 3-4 ঘন্টা সময় দিয়ে তেল গড়িয়ে চালিয়ে দেখিয়ে আপনাকে ডেলিভারি করবে বলে আমার মনে হয় না। এই জিনিসটা হয়নি। আমি তো একটা ম্যানুয়াল মেশিন কিনেছিলাম, আমি তো দেখেছি সেখানটায়, বাকিরা যারা তো গেছেন আনতে গেছেন, ওই প্যাকেট আছে, নেন ধরুন চলে যান, ব্যাস চলে যান। এবার সাব ব্যাংক যা বেরোবে আপনার ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, ঠিক আছে। আপনি পয়সা দিয়ে কিনছেন, এখানটায় আমি পুরো জিনিসটা ক্লিয়ার পেলাম, একদম স্বচ্ছ জলের মতন সবকিছু, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। আপনি এত টাকা দিয়ে একটা জিনিস কিনছেন, আপনি যে স্যাটিসফাইড হয়ে যে আপনি যে ঘর যাবেন, এখন আপনি পুরো ফ্রি মাইন্ড। মানে সত্যি কথা বলছি, মন থেকেই বলছি, এটা খুবই আমার শান্তি লাগছে যে আপনাদের কাছ থেকে জিনিসটা নিয়ে যাচ্ছি, একদম চোখ বন্ধ করে আমি নিয়ে যেতে পারি। মানে সত্যি কথা বলতে কি, আমিও যে মেশিনটা ফার্স্ট টাইম কিনেছিলাম, আমারও যে যেটা আমার ব্যবসা শুরুর মেশিনটা, সেটাও এরকম প্যাকেট আমাকে ধরিয়ে দিয়েছিল। তো 7 দিন খানিক পরে ওর লোক এসেছিল ইনস্টলেশন করতে। তো 7 দিনটা যে কি টেনশনে ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। কেন বলুন তো, আমি তো টাকা দিয়ে নিয়ে চলে এসেছি, এবার জিনিসটা যে আমি কি পেয়েছি, আদৌ মেশিন চলবে কি চলবে না,
ও তো জানি না। যেহেতু আমি তো দেখে সুন্দর করে নিজে বুঝে টুঝে নিয়ে যাচ্ছি, বাকি তো আপনারা আছেন, ফোনে গাইড করেন, কোনো অসুবিধাই নেই আমাদের। আর কিছু না। তো গাইস, আপনারাই কমেন্ট করে বলুন যে এইরকম ভাবে পুরো ট্রান্সপারেন্টলি আপনার জিনিসকে আপনার সামনে দাঁড় করিয়ে ফিটিংস করে চালিয়ে দেখিয়ে আবার খুলে ডেলিভারি দেওয়া, এরকম আমি ছাড়া আর কেউ যদি করে থাকে একবার কমেন্টে জানাবেন। ওই কোম্পানির নাম অবশ্যই আপনারা কমেন্টে জানান, তাহলে ধন্যবাদ দেবো, কারণ ওই যে কাজটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আর কিছু বলার আছে আমাদের দর্শক বন্ধুদেরকে? দর্শক বন্ধুদের বলবো যে এখান থেকে আপনারা আসুন, জেনুইন জায়গা, নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। ব্যবসা করুন, সবাই করুন, ব্যবসা করুন, ব্যবসা করে দাঁড়ান, প্রতিষ্ঠিত হন, আর এখান থেকে নিয়ে যান। খুবই ভালো জায়গা এটা। থ্যাংক ইউ, ভালো লাগলো। এটা কিন্তু এখানে ভিডিও হচ্ছে বলে এরকম না না না, আমি এখানে যে আমার সাথে তো আপনার ওই ভিডিও পারপাস কোনো কথাই হয়নি। আপনি তো ডাইরেক্ট নিয়ে এলেন, আমি তো সোজাই দাঁড়ালাম ক্যামেরার সামনে এখানটা, যে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওইভাবে কোনো ব্যাপার না। আপনি ক্যামেরা বের করলেন, আমাকে জিজ্ঞেস করলেন একটা মেশিনের ভিডিও করে দিতে পারি, আমি বললাম হ্যাঁ করুন। ব্যাস, আমি তো সামনে দাঁড়িয়ে আপনার যা কিছু প্রশ্ন ক্যামেরার সামনে, অন ক্যামেরাই সব কিছু হচ্ছে। কেউ এখানে কোনো কিছু শেখায়নি বা কোনো কিছু বলেনি আগে থেকে। আমাদের কোনো না, এগুলো নয়। এটা যদি কেউ বলে এটা তাহলে খুবই মিথ্যা কথা বলবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।